সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি 81 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। তো এখানকার দেখো বড় বড় করে ছোট ছোট করে প্যারা প্যারা করে দেখো এখানে তোমাদের বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো পড়ে ফেলবে। তো আমরা এখন যে কাজটা করবো, এখানকার ছকটা পূরণ করবো। দেখো কি বলা হয়েছে, সৎ সাহস বলতে তুমি যা বুঝো তার কয়েকটি পয়েন্ট লেখো। তাই প্রথম আগে সৎ সাহসটা কিসের আমাকে জানতে হবে এবং তা সম্পর্কে আমি যা বুঝি সেটা আমাকে লিখতে হবে। তো চলো আমরা এটার অ্যান্সার দেখে আসি। দেখো আমি এখানে দিয়েছি 81-82 নম্বর পৃষ্ঠা। নমুনা প্রশ্নের উত্তর, সৎ সাহস বলতে যা বোঝায় তা নিচে দেওয়া হলো। তো প্রথম সৎ সাহসটা কি? দেখো সৎ শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎ সাহস কথাটির সামগ্রিক অর্থ সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অথবা সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাতা নিজেকে উৎসর্গ করা নামে সৎ সাহস। তো চলো এখান থেকে কিছু পয়েন্ট আমরা জেনে আসি। দেখো ফার্স্ট, যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎ সাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারী ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎ সাহসের প্রয়োজন হয়। যারা ভীরু কাপুরুষ তারা কখনো কোনো কল্যাণকর বা মঙ্গলজনক কাজ করতে পারে না। সমাজ দেশ ও জাতি এদের দ্বারা কোনো উপকৃত হয় না। এরপর দেখো, সৎ সাহসী ব্যক্তি সমাজ দেশ ও জাতির অহংকার। সৎ সাহসী ব্যক্তি সমাজের, দেশের বা জাতির যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। এরপর দেখো, সৎ সাহস মানুষের একটি বিশেষ নৈতিক গুণ। সর্বশেষ দেখো দিয়েছি, সৎ সাহস ধর্মের অঙ্গ। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এখানকার যে ছকটা ছিল সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার দেখো 82 নম্বর পৃষ্ঠায় এই একই ছক, 81-82 নম্বর পৃষ্ঠায় একই ছক। আসলে এটা বলতে তুমি কি বোঝাই সেটা তোমাকে জাস্ট একটু বড় করে লিখতে হবে কিছু পয়েন্ট আকারে। এই জন্য দেখো আমি প্রথমে তোমাদেরকে দিয়েছি সৎ সাহসটা কাকে বলে বা কি। তারপর দেখো এই সম্পর্কে কিছু পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি যাতে তোমাদের এই দুইটা পৃষ্ঠা খুব সুন্দরভাবে কভার করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি সবাই সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো বুঝতে পেরেছো। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে, আমাদের কোন কোন ভিডিও তোমরা বেশি চাও, সামনে পরীক্ষার প্রস্তুতি কেমন, সবকিছু আমাদের সাথে শেয়ার করতে পারো নিচের কমেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী পার্টে আবার তোমাদের সাথে দেখা হবে।